শ্রীপুরে শ্রমিক দল নেতা স্বপন মিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় ৩৬ বছর পূর্বে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের তথ্যচিত্রে। দুপুরে জানা যায় ১৯৮৮, ১৯৮৯ এবং ১৯৯৮ সালের দলিল মূলে ফজিলা খাতুন, ওয়াজেদা বেগম এবং মাকসুদ ভুঁইয়ার মাধ্যমে ক্রয়কৃত মোট ৪৮.৫% জমি কেওয়া চান্নাপাড়া এলাকায় অবস্থিত। মাকসুদ ভুঁইয়া মৃত্যুর পর তার স্ত্রী জমির দেখাশোনা হোসেন আলীর কাছে দেন। হোসেন আলী সুনিয়মে জমি দেখাশোনা করলেও তার মৃত্যুর পর ছেলে স্বপন মিয়া দলীয় প্রভাব ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছে। ভুক্তভোগীর দ্বিতীয় স্বামী সৈয়দ নুরুল ইসলাম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্বপন মিয়া, আতাহার এবং আবুল কালামের নাম উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ক্রয়কৃত জমির পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তারা মালিকানা দাবির প্রলোভন দেখিয়ে জবরদখল করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগে সে জায়গাটা হয়েছিল সাপকলা দলিল মূলে, কিন্তু ওই জায়গাটা এখন জোর দখল করে নিতেছে স্বপন নামে একজন। এই বিষয়ে আপনার থানা অভিযোগ দিচ্ছে, তো আপনার এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? জি, এটা হলো ওই যে নজরুল নামের এক ব্যক্তি, তিনি একটি তার ক্রয়কৃত সম্পত্তি স্বপন নামে এক ব্যক্তি দখল করে রাখেছে মর্মে একটি অভিযোগ দায়ের করেছে থানা। যেহেতু জমি জমা সংক্রান্ত বিষয়, বিষয়টি বিজ্ঞ আদালতের বিষয়, আমরা এই অভিযোগটি নিয়েছি। সেটি হলো যে এই জমি জমা নিয়ে কোনো হাতাহাতি বা সংঘর্ষের যদি কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।